আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা কি ঘাস খাই? হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই? হ্যাঁ, ঘোড়ার ঘাস খাই? হ্যাঁ, খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি। ওটাকে প্রিজনেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতন বসায় রাখছিল। কি লাভ হয়েছে? কখন যে মারা গেছে, মরা দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছো। এটা গুনাহ হবে না? এটা গুনাহ হবে না? তোমরা গুনার কাউকে ইনজেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো, মানুষকে ধোকা দিতেছিলা। এটা তো অনেক আগে সে মারা গেছে। এখন তো ইনজেকশন বাইরেছে, এখন তো মাটির ভিতরেও দিতে হয় না। এখানে যাদের পয়সা আছে ওরা ডোমের ভিতরে রেখে ইনজেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে, পোকাও ধরবে না, পচবে না, বাস্ট হবে না। কিন্তু এখন ওরা কি করছে, খালেদা জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে। কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইনজেকশন দিয়ে রাখা হবে? এটা বাস্ট হয়ে আতরে ভুতরে ছড়ি পড়তো। ওকে, এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছ? ছি 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 ছি, কোন জগতে তোমরা থাকো? এই খাম্বাকে আনছে কি বাংলাদেশে? এই খাম্বা কি দেশ চালাইতে পারবে? খাম্বার মাথা সরে যে তার মার লাশকে কোনো ইয়ে করতে পারে না, সিকিউরিটি দিতে পারে না, মার লাশ নিয়ে খেলে। মার লাশ নিয়ে খেলে, সে কি জনগণকে চালাইতে পারবে, দেশ চালাইতে পারবে? সে তো গরু, সে তো হাম্বা হাম্বা খাম্বা খাম্বা। দূর দূর দূর, লন্ডনে যা, তোর হাতে লন্ডন ঝাড়ু দেওয়ার সময় আসছে। তুই কি বাংলাদেশ এখানে করিস? তোর কোন ডাক্তার যে কোথা থেকে পাস করছে? লন্ডনের ডাক্তার খাম্বা তারেক। এই খাম্বা তারেক তোর মাকে নিয়েও শেষ পর্যন্ত তুই ব্যবসা করছিস। এটা তো আমরা অনেক আগে বলে দিছি, তোর মা মারা গেছে, তোর মামে তোরা মোম বানায় রাখছিস, এইভাবে স্ট্যাচু বানায় রাখছিস। আমরা কি হসপিটালে ঘাস খাই? আমরা কি ঘোড়ার নুন টুটুসি? খাম্বা কারে, ওই খাম্বা তারা তোর মতন মূর্খ নাকি আমরা? সুদের ফুট, দূর দূর দূর, তোর মার লাশ নিয়েও তুই খেলিস। দূর 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 দূর, তোরও মোম বানায় রাখি দিব আমরা। এই নার্সের কথা 100% সঠিক। উনি এবার কি আর হসপিটালে নাকি নার্সের জব করে? ইভেন কখন খালেদা জিয়া মারা গেছে, কখন তাকে ইনজেকশন দিছে, কিংবা কতদিন পর পর তাকে ইনজেকশন দেওয়া হতো, মানে তার মরা দেখার জন্য সমস্ত তথ্য উনি ফাঁস করলেন। হ্যাঁ, তার সাথে আমি একমত, কারণ বেগম খালেদা জিয়া উনি আরো 1 মাস আগেই মারা গিয়েছেন, যখন নাকি মধ্যরাতে আপনার মির্জা ফখরুল ডিসেম্বরে, না ডিসেম্বর, সরি 16 ডিসেম্বর, হ্যাঁ 16 ডিসেম্বরের আগেই আপনার মির্জা ফখরুল আর হচ্ছে আপনার সালাউদ্দিন সাহেব ওনারা মধ্যরাতে দৌড়িয়ে যায় এবার কি আর হসপিটালে। তখনই বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই, তাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এখন আমি যাচ্ছি না সেই সমস্ত বিতর্কে বা তর্কে, আমি আপনাদেরকে কিছু তথ্য দিই বা কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ ইভেন বিএনপির জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক জিয়া কেন ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন করেছে। আমি আপনাদের কিছু ধাপ বলি। প্রথম ধাপ, উনি যদি ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন না করত তাহলে উনি বাংলাদেশে আসতে পারত না, বা জামাতিরা ওনাকে আসতে দিত না। ডক্টর ইউনূস সেম। দ্বিতীয়ত, যদি কোনোভাবে তারেক জিয়া দেশে না আসতে পারত তাহলে
বাংলাদেশের গণতন্ত্র ওইখানেই মানে খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে দাফন হয়ে গেত। তৃতীয়ত, যাতে আওয়ামী লীগ আর জীবনে ফিরতে না পারে। চতুর্থ, সেটি হচ্ছে জামাতি হিজবুতি পাক বাহিনীরা যাতে পুনরায় পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিতে পারে। এটাই হইতেছে এদের মেন উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? তো বর্তমানে আমি বলবো, যারাই নাকি বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আপনারা মানে বলতেছেন যে তারেক জিয়া লাশের নোংরা রাজনীতি করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, আমি বলি কি ভাই, নিজেদের দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করুন। বিশেষ করে যারা নাকি 71 মানে তো গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদেরকে বলবো, জামাতে হিজবুতি হলে আপনার চিন্তা ভাবনা ঠিক আছে, কারণ আপনি হচ্ছে রাজাকার, আপনারা হচ্ছে একটা জারোর সন্তান, আপনাদের আসলে মনুষ্যত্বই নাই। কেমন? আপনারা হইতেছে বেজরমার জাত। তাই বেজরমার জাতদের এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখাই স্বাভাবিক, না রাখাটা হচ্ছে অস্বাভাবিক। এখন আসুন, বেগম খালেদা জিয়া যদি মৃত্যুর কথাটি সত্য করে ডিসেম্বরের 1 তারিখে যখন নাকি উনি মারা যান, তাহলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, 71 বলেন, চির বিদায় অচিরেই হয়ে গেত। কিন্তু সেটাকে ধরে রাখছে। দৃষ্টিভঙ্গিটা এদিকে দেন যে বাইনি চান্স যদি এমনটা হতো, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু ফিরতে পারতো না আওয়ামী লীগও না, বিএনপিও না। তখন কি হইতো? জামাতিরা আধিপত্য এবং মানে সব সময় পাকিস্তানিদের হয়ে তারা দেশ পরিচালনা করত। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 5 আগস্টের পরে বাংলাদেশে যেই অবস্থা করেছে 71-এর যত স্মৃতি ছিল, ধানমন্ডি 32 থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, এগুলা এখন জনাব তারেক রহমান উনি কি ঠিক কাজ করছে না খারাপ কাজ করছে, এই বিচারের দায়ভার আমি আপনাদের উপরে রাখলাম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এটা নিয়ে আর অ্যাংটা অ্যাংটি করবেন না প্লিজ। দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করুন যে তারেক জিয়া কেন উনি ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন করেছে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, 71-এর স্বার্থে, সমস্ত কিছুর স্বার্থে। আরে ভাই, এতটুকু যদি আপনি দেখেন তাহলেই তো বোঝা যায় যে এই বিষয়টা নিয়ে আর সমালোচনা করা উচিত নয়। সেটি হচ্ছে জনাব তারেক রহমান উনি যখন দেশে ফিরে সবার আগে উনি কি বলেছে? সবার আগে বাংলাদেশ, ইভেন এনি মহান উনি পর্যন্ত কথা বলেছে, তাই না? তাহলে এই ব্যক্তি কি চায় বা এই ব্যক্তির মনে কি, কেন উনি ওনার মায়ের মৃত্যুর কথাটি গোপন করেছে, এটা তো স্পষ্ট রে ভাই। কেন আমরা এই ঘটনাকে নিয়ে এখন পর্যন্ত নাড়াচাড়া করব যে মানুষটা মরে গিয়েছে, তার দাফন হয়ে গেছে, তার মাগফিরাত কামনা করেন, কেন এখন এই লাশ নিয়ে এটা সেটা খালেদা জিয়া ওইটা করছে, তার যে কেন ভাই, কেন? আমি বলবো এটার উপযুক্ত জবাব আপনারাই দিয়ে দিবেন। শুনেন, জামাতিরা কত বড় বেজরমা। শেখ হাসিনা আর হচ্ছে সজিত ওয়াজিদ জয়, তারা রহমানের পরিবারকে নিয়ে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে পোস্ট করেছিল, সমবেদনা জানিয়েছে, তাই না? এইটাকে বট দিয়ে রিপোর্ট করায়া, আপনার ভুয়া কপিরাইট স্ট্রাইক মারায়া সেই রিপোর্টটা গায়েব করছে, পুনরায় আবারও কিন্তু দিছে সজিত ওয়াজিদ জয় থেকে শুরু। দেখেন, তাহলে এরা হচ্ছে জামাতি, এদের কথায় কান দিবেন না, কেমন? তাই বলবো, এর দাঁত ভাঙার জবাব আপনাদের দিতে হবে। তারেক জিয়া যদি মায়ের লাশ নিয়ে নোংরা রাজনীতির সাথে লিপ্ত হয়ে থাকে, মনে রাখবেন সেটা বাংলাদেশের জন্য, জাতির জন্য, 71-এর জন্য, বাংলাদেশের সমস্ত কিছুর জন্য। কাজেই সেটার স্বার্থে হলেও এটা আপনাদেরকে ইগনোর করতে হবে।